হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। সো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে ফিফাইন A9। এমন একটা মাইক্রোফোন যে মাইক্রোফোন দিয়ে 4টা মাইকের কাজ হবে, কারণ এটাতে রয়েছে 4টা পোলার প্যাটার্ন। সো এই মাইকটা আমাদেরকে পাঠিয়েছে মহারাজ.com থেকে। মহারাজ.com এর ফিফাইন ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মাইক, অ্যাক্সেসরিজ, গ্যাজেট সবকিছু অ্যাভেলেবেল আছে। মহারাজ.com এর ওয়েবসাইট লিংক এবং ফেসবুক লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমি ফাহিম টেকনো কিংডম থেকে, আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা এটা আনবক্সিং করি। সো খুবই বড় একটা বক্সে এটা আসে, খুবই প্রিমিয়াম একটা বক্সে। সো আমরা এইখান থেকে এটা যদি ওপেন করি, উপর থেকে এটা ওপেন হয়। একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি। ইউজার ম্যানুয়ালে এই মাইকটা কীভাবে ইউজ করতে হয়, কিভাবে এটা ফাংশনগুলো সেটআপ দেওয়া আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। ফোনের ইউজার ম্যানুয়ালের মতো এটাকে ছুঁড়ে ফেলবেন না, এটাকে অবশ্যই যত্নে রেখে দিবেন যাতে আপনার এই মাইকটা ইউজ করতে আপনার কোনো অসুবিধা না হয়। অ্যান্ড লাস্টলি আমরা মাইক্রোফোনটা বের করছি, এর সাথে সাথে বের হয়ে আসছে একটা অ্যাক্সেসরিজ বক্স, যেটাতে আপনার কেবল এবং অন্যান্য কিছু কিছু থাকতে পারে, যেগুলো আমরা ওপেন করব। আর কিছুই থাকছে না। সো বক্সটাই পুরোপুরি খুব প্রিমিয়াম একটা ফিল বক্সের। যদি কেউ কাউকে গিফট দিতে চান অবশ্যই সেটা কিন্তু খুবই একটা অন্যরকম একটা ভাইব দিবে। এই মাইক্রোফোনটা অনেকেই যদি আপনারা অন্য কাউকে গিফট দিতে চান প্রিয়জনকে। অ্যান্ড আমরা এই বক্সটা ফার্স্ট অফ অল ওপেন করি, মাইকটা আমরা পাশে রেখে দিই। এখানে আমরা Type-C to USB-B কেবল পাচ্ছি, যেটা দিয়ে আমরা ইজিলি ল্যাপটপ অথবা মোবাইল আমরা এটা কানেক্ট করতে পারবো বা পিসিতে কানেক্ট করতে পারবো। বাট আমার মনে হয় যে এটাতে Type-C পোর্ট দেওয়াটা একটু ভালো হতো, তাহলে যারা মোবাইল ইউজ করতে চাচ্ছে তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারতো। আর এখানে আছে, এখানে একটা আমরা কানেক্টর বলতে পারি, যেটা দিয়ে আমরা এটা বুম আর্মের সেট করতে পারি। এবং আমি কিন্তু অলওয়েজ আপনাদেরকে বলি, এটা কিন্তু আপনারা বুম আর্ম স্ট্যান্ডের সাথে কিন্তু আপনারা এটা সেট আপ করে তারপর ইউজ করবেন। সো চলুন দেখি এই মাইকের ডিজাইন এবং বিল কোয়ালিটিটা কেমন। আমরা তো আনবক্সিং করলাম। সো ফার্স্ট অফ অল এটা কিন্তু একটা রেসিস্ট্যান্টের সাথে আসে, যেটা আমরা একটু আগেই বলেছি। একটা পপ ফিল্টার এখানে পেয়ে যাচ্ছি, পপ ফিল্টারটা স্টিলের, আর এখানে শক মাউন্টটাও স্টিলের। বাট মাইক্রোফোনটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক বিল্ডের। মাইক্রোফোনের উপরে রয়েছে একটা টাচ বাটন, যেটা দিয়ে আমরা ইজিলি এটা মিউট আনমিউট করতে পারবো। অ্যান্ড যদি মাইক্রোফোনের ব্যাক সাইডে আসি, এখানে আমরা একটা নব পেয়ে যাবো, যেটা দিয়ে আমরা ইজিলি মাইক্রোফোনের গেইন কমাতে বাড়াতে পারবো। আমার সাউন্ডটা মাইক্রোফোন কত জোরে নিবে বা কত আস্তে নিবে সেটা কিন্তু এটা দিয়ে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো। অ্যান্ড নিচে আমরা লাইভ মনিটরিং যে গেইন নবটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের লাইভ মনিটর যেটা করব সেটার সাউন্ড কমাতে বাড়াতে পারবো। অ্যান্ড মাইক্রোফোনের যদি সামনের পার্টে আসি, তাহলে আমরা এমন একটা জিনিস পাচ্ছি যেটা কিন্তু অন্যান্য মাইকে নেই বললেই চলে। 4টা পোলার প্যাটার্নের মাইক কিন্তু এটা। আপনি পডকাস্ট করবেন, আপনি গ্রুপ মিটিং করবেন, সব কিছু কিন্তু একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনার সম্ভব। আপনি টকিং হেডশট ভিডিও করবেন বা যে কোনো কিছু হোয়াট এভার, এই একটা মাইক্রোফোন দিয়ে সম্ভব। আপনি এইখানে টাচ বাটন পেয়ে যাবেন, যেই টাচ বাটনটা আপনি ইজিলি টাচ করে আপনার পোলার প্যাটার্নগুলো চেঞ্জ করতে পারবেন। আর লাস্টে যদি নিচের দিকে আসি, তাহলে 2টা পোর্ট পেয়ে যাচ্ছে, একটা Type-C পোর্ট এবং একটা 3.5mm অডিও জ্যাক পোর্ট, যেটা দিয়ে আমরা লাইভ মনিটরিং করতে পারবো। অ্যান্ড একটা টাচ বাটন পাচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের RGB লাইটটাকে অন অফ বা চেঞ্জ করতে পারবো। সো আমরা এটা এখনই ল্যাপটপের সাথে কানেক্ট করবো এবং দেখবো এটার অডিও কোয়ালিটিটা কীরকম, এবং এটার পোলার প্যাটার্নগুলো কিন্তু আমরা চেক করব এবং আপনাদেরকে জানাবো যে এটার রেজাল্টটা কেমন দিচ্ছে। সো মাইক্রোফোনটিকে আমি কানেক্ট করে ফেলছি আমার ল্যাপটপের সাথে। ইজিলি Type-C to USB-B কেবল যেটা দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু আমি ল্যাপটপে কানেক্ট করতে পেরেছি। আপনারা চাইলে ল্যাপটপ বা পিসিতে কিন্তু ইজিলি এটা কানেক্ট করতে পারবেন। বাট যারা মোবাইলে কানেক্ট করার কথা ভাবছেন তাদের জন্য একটু ব্যাড নিউজ, এটাতে কোনো কনভার্টার সিস্টেম কিন্তু দেয়নি। চাইলে কিন্তু এরা Type-C to USB-B কেবলের যেই কানেক্ট কনভার্টার সিস্টেম আছে সেগুলো সিস্টেম করে কিন্তু তারা এটা দিতে পারতো। বাট এটা একটা আমরা অ্যাভয়েড যদি করি তাহলে ইটস ওকে। আর মাইক্রোফোনের যে গেইনটা আছে সেটা এখন আছে 50%-এ, এবং এমন ধরনের একটা আউটপুট কিন্তু আপনারা পাচ্ছেন। আর যদি এটার মাইনাস পয়েন্ট যেটা আমরা বললাম, সেই মাইনাস পয়েন্টকে আপনারা অ্যাভয়েডও করেন, এই মাইক্রোফোন কিন্তু খুবই ভার্সেটাইল একটা মাইক্রোফোন। কজ এই একটা মাইক্রোফোন দিয়ে আপনি হাজার হাজার কাজ করতে পারবেন। কজ এই মাইক্রোফোনে আছে 4টা পোলার প্যাটার্ন। 4টা পোলার প্যাটার্ন দিয়ে কিন্তু আপনি ইজিলি, আপনার কাছে অনেকগুলো অপশন থাকছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, আপনার মিটিং পারপাসের জন্য, আপনার ভয়েস ওভারের জন্য। আপনি ইজিলি এই মাইক্রোফোনটাকে কিন্তু অনেকভাবে অনেক পারপাসে ইউজ করতে পারবেন। আমি যদি বলি, এখন আমি আছি কার্ডিওট পোলার প্যাটার্ন। কার্ডিওট পোলার প্যাটার্ন কাদের জন্য ভালো? যারা টকিং হেডশট ভিডিও করে, সামনাসামনি একদম কথা বলবে, আশেপাশের কোনো নয়েজ লাগবে না, তাদের জন্য কিন্তু কার্ডিওট পোলার প্যাটার্ন অনেক ভালো একটা প্যাটার্ন আমি বলতে পারি। আর যদি আমি
নেক্সট যে এটার পোলার প্যাটার্ন আছে, এটা কিন্তু একটা সুইচ, আমি কিন্তু সুইচ করছি না। নেক্সট যে পোলার প্যাটার্নের যদি আমি বলি, এটা হচ্ছে বাই ডিরেকশনাল পোলার প্যাটার্ন। এটাতে সামনে এবং পিছন দিক থেকে শুধু সাউন্ডটা পিক আপ করবে। সো আমি যদি এখান থেকেও কথা বলি সাউন্ড পিক করবে, পিছন থেকে কথা বললে কিন্তু সেম সাউন্ড পিক আপ করবে। যারা পডকাস্ট একটা শো ইজিলি আপনারা ক্রিয়েট করতে চাচ্ছেন, যে দুইজন মিলে কথা বলবেন, এখন একটা পডকাস্ট করতে গেলে কয়টা মাইক লাগে? দুইটা মাইক লাগে। দুইটা মাইকে যদি ভালো আজকে বাজারে যদি আপনি কিনতে চান 6-12 হাজার টাকার মাইক লাগবে যদি ভালো অডিও চান। তো সেইখানে কিন্তু আপনি এই একটা মাইক্রোফোন নিয়ে কিন্তু দুইজন বসে অনায়াসে জাস্ট ল্যাপটপের সাথে কানেক্ট করে কিন্তু ইজিলি আপনি একটা বেস্ট একটা আউটপুট এবং আপনার একটা পডকাস্ট শো কিন্তু আপনি চালু করতে পারবেন। সো ইজিলি কিন্তু আপনি আপনার ল্যাপটপের সাথে এটা কানেক্ট করে পডকাস্ট শো আজই শুরু করতে পারবেন। এবং এটা যে থার্ড প্যাটার্ন, এটা হচ্ছে স্টেরিও। স্টেরিওটা কাদের জন্য এবং স্টেরিও এই প্যাটার্নটা আসলে কি? এটা হচ্ছে সামনের দিক থেকে রাইট চ্যানেল এবং লেফট চ্যানেল। আমরা এএসএমআর ভিডিও দেখি না, যেটাতে সাউন্ডের অনেক মানে ডিটেলস থাকে, সো এটা কিন্তু সেভাবে কাজ করবে। সো যারা গিটারের সাউন্ডটা এখানে রেকর্ড করতে চাচ্ছেন, অ্যাকোস্টিক সাউন্ড যেগুলোকে বলে, অথবা এএসএমআর সাউন্ড, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা পোলার প্যাটার্ন হবে। অ্যান্ড লাস্টলি যে ফোর্থ পোলার প্যাটার্ন, সেটা হচ্ছে ওমনি ডিরেকশনাল পোলার প্যাটার্ন। ওমনি ডিরেকশনাল পোলার প্যাটার্নে আপনারা সবাই একসাথে একটা টেবিলে বসে আছেন, সবার সাউন্ড কিন্তু সেম ভাবে পিক আপ করবে, মানে ও এই সাইড দিয়েও পিক আপ করবে, পিছন দিয়েও পিক করবে, সামনে দিয়েও পিক করবে। এটা মিটিং এর জন্য কিন্তু খুবই ভালো। এবং যারা চাচ্ছেন যে একটা ব্যান্ড মিউজিক করতে চাচ্ছেন বাট বাজেট কম, মাইকটাকে জাস্ট মধ্যে রাখবেন, সবাই গোল হয়ে বসবেন, সবার সাউন্ডটা ডিটেলসেও কিন্তু ক্যাপচার করবে। অ্যান্ড গান গাওয়ার যেহেতু আমরা কথায় আসলাম, সেকেন্ড যে আমরা পোলার প্যাটার্নের কথা রেখে আসছি, সেটা হচ্ছে বায়োডিরেকশনাল। বায়োডিরেকশনালে কিন্তু আপনারা দুইজন ইজিলি ডুয়েট সং করতে পারবেন। অ্যান্ড ওমনি ডিরেকশনালে সবাই মিলে চারোপাশ থেকে কিন্তু আপনারা সিঙ্গিং করতে পারবেন। সো এটাই আপনাদেরকে ক্লিয়ার যে কার্ডিওট হচ্ছে টকিং হেডশটের জন্য, বায়োডিরেকশনাল হচ্ছে দুইজন মিলে পডকাস্ট বা দুইজন মিলে সিঙ্গিং এর জন্য। আর নেক্সট যেটা হচ্ছে স্টুডিও, যারা ডিটেলস অডিওটা ক্যাপচার বা এএসএমআর ভিডিও বা অ্যাকোস্টিক যে গিটারের সাউন্ডগুলো আছে সেগুলো ক্যাপচার করতে চায়, তাদের জন্য এটা বেটার হবে। আর ফোর্থ হচ্ছে ওমনি ডিরেকশনাল, যারা মিটিংয়ে আছেন, মিটিংয়ে সবার সাউন্ডটাই ডিটেলসে ক্যাপচার করতে হবে, অথবা সিঙ্গিং করতে চাচ্ছেন এবং আপনাদের সবার সাউন্ডটাই যাতে ভালোভাবে ক্যাপচার হয় সেটা চাচ্ছেন, তো আপনাদের জন্য কিন্তু ওমনি ডিরেকশনাল বেটার হবে। সো আমি কিন্তু পোলার প্যাটার্নগুলো চেঞ্জ করব এবং আপনাদেরকে এটার কোয়ালিটিটা দেখাবো। সো এখন আমি আছি কার্ডিওট পোলার প্যাটার্নে। কার্ডিওট পোলার প্যাটার্নের সামনে থেকে শুধু সাউন্ডটা ক্যাপচার করে, যদি আমি একটু এটা ঘুরাই, আমার পিছন থেকে কথা বলছি, পিছন থেকে কিন্তু সেভাবে ও সাউন্ডটা নিবে না। এবং খুব ইজিলি আমি এখানে একটা প্রেস করব, এটা কিন্তু বাই ডিরেকশনাল চলে গেল। আমার কিন্তু সামনে থেকে যেভাবে পিক আপ করছে, পিছন থেকেও কিন্তু সেভাবে পিক আপ করবে, ডিটেলসে পিক আপ করবে। অ্যান্ড আমি যদি থার্ডে যাই, সো আমি এখান থেকেও কথা বলতে পারি, আমি এখান থেকে কথা বলি। সো এখন যদি আমি কোনো আমার গেস্ট নিয়ে আসি এবং সে যদি এই পাশে বসে, সো সে কিন্তু এই পাশ থেকে কথা বলে একটা পডকাস্ট শো কিন্তু আপনারা ইজিলি শুরু করতে পারেন। সো আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালিও দেখাই দিচ্ছি। অ্যান্ড থার্ড যেই পোলার প্যাটার্ন, সেটা হচ্ছে স্টেরিও। স্টেরিওতে রাইট চ্যানেল এবং লেফট চ্যানেল, আমি যদি এভাবে এখান থেকে কথা বলি ভালোভাবে ক্যাপচার করবে, এবং এইখান থেকে কথা বললে ভালোভাবে এটাও ক্যাপচার করবে, মানে সামনের দুই দিক থেকে কিন্তু এটা ক্যাপচার করবে। সো আমার এটা মনে হয় না তেমন ভালোভাবে ক্যাপচার করবে, কারণ আমি গেইনটা 50% দিয়েছি। যারা এই প্যাটার্নে করবেন তারা একটু গেইনটা একটু বাড়িয়ে করবেন। আর ফোর্থ যে পোলার প্যাটার্ন ওমনি ডিরেকশনাল, ওমনি ডিরেকশনালে কিন্তু এটা সামনে থেকে তো ক্যাপচার করছেই, সাইড থেকেও করবে, পিছন থেকেও এটা ক্যাপচার করবে, কারণ এটা হচ্ছে ওমনি ডিরেকশনাল। সারাউন্ডিং যে সাউন্ডগুলো হবে সবগুলো কিন্তু ডিটেলসে এই মাইকটা ক্যাপচার করবে। যারা জুম মিটিং করছেন বা যারা অফলাইনে মিটিং করছেন, যাদের সাউন্ডটা ক্যাপচার করা জরুরি, তাদের জন্য এটা বেটার হবে। যারা গ্রুপে একটা সিঙ্গিং করতে চাচ্ছেন তাদের জন্য বেটার হবে, বা যারা চাচ্ছেন যে না আমাদের সবার সাউন্ডটাই ভালোভাবে ক্যাপচার হোক, যে পডকাস্ট শো কিন্তু অনেক সময় দুইজনের মধ্যে হয় না, অনেকজনের মধ্যে হয়, যে আমি এই পাশ থেকেও আমি একজন কথা বলবো, আমার এই পাশ থেকে একজন কথা বলবো। সো এই ওমনি ডিরেকশনালে কিন্তু জাস্ট আপনি এটা মধ্যে রেখে দিবেন এবং আপনার সাউন্ডটা সব দিক থেকে কিন্তু এটা ক্যাপচার করবে। সো বলতে গেলে এটা কিন্তু একটা অলরাউন্ডার মাইক্রোফোন। আমি আবারও কার্ডিওট পোলার প্যাটার্নে চলে আসছি, যেহেতু আমি একলা আছি, আমি কার্ডিওট পোলার প্যাটার্নে আসি। সো
বলতে গেলে এটা একটা অলরাউন্ডার মাইক্রোফোন। এই একটা মাইক্রোফোন নিয়ে কিন্তু আপনি ইজিলি অনেক ধরনের কাজ করতে পারবেন। সো আমার কাছে মাইকটিকে ভালোই লেগেছে, অলরাউন্ডার একটা মাইক মনে হয়েছে। বাট কিছু কিছু যদি আমাকে খারাপ লেগেছে, যে প্লাস্টিক বিল্ড যেগুলো আছে সেগুলো একটু মেটাল হলে ভালো হতো, আর ইউএসবির এখানে একটু টাইপ সি অপশনটা রাখা উচিত ছিল আমার মনে হয়েছে। সো আমি বলতে চাই যে মাইক্রোফোনটি আসলেই অনেক ভার্সেটাইল একটা মাইক্রোফোন, এবং এটাকে মার্কেটে কিন্তু দুইটা নামে বলা যায়, একটা হচ্ছে A8 প্লাস এবং A9। সো এটা কিন্তু আমাদের বাংলাদেশে যেটা আসছে এটা কিন্তু A9 হিসেবে আসছে। এটা 16 বিটের কিন্তু মাইক্রোফোন, এটা 24 বিট না। আমরা যা টেস্ট করে যা জানতে পারলাম, এটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। সো বাংলাদেশে কিন্তু 16 বিট ভার্সনে আসছে। সো আপনাদেরকে ডিটেলসটা আমরা জানিয়ে দিলাম, এবং আপনাদেরকে এই মাইক্রোফোনটা কেমন করে এবং এই মাইক্রোফোনটি কেমন আউটপুট দিচ্ছে আপনারা কিন্তু জানতে পারলেন, এবং মাইক্রোফোনটি কিভাবে ইউজ করতে হয় এবং ইউজার একটা আপনাকে এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেখালাম। তো এটার বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু নিয়ে আপনাদের সামনে ডিটেলসে বললাম। যদি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার যদি কোনো বলতে ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। সো আমি ফাহিম টেকনো কিংডম থেকে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো গ্যাজেট নিয়ে। আসসালামু আলাইকুম।